কোনো মানুষের ঔদ্ধত্য মোটেই ভালো নয়, জনপ্রতিনিধিদের তো একেবারে নয়ই। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পাঁশকুড়ার জিয়াখালীতে এ ধরনের কথা বললেন দেব। এর পাশাপাশি তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সম্প্রতি এক হোটেল মালিকের উপর চড়া হওয়ার ঘটনা প্রসঙ্গে দেবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, শুধু জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে। সোহমের সঙ্গে আমার কথা হয়েছে, আর এ ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি। তিনি পরিষ্কারভাবে বলেন, ওই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না, তাই কোনো মানুষের ঔদ্ধত্য ভালো নয়। সেদিক থেকে ভাবলে জনপ্রতিনিধিদের তো একেবারে নয়। অন্যদিকে সুকান্ত মজুমদারের মন্ত্রী হওয়া প্রসঙ্গে দেব তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ প্রসঙ্গে সাংসদ দেব বলেন, হেরে গেলে সকলেরই খারাপ লাগে। তারাও তো মাঠে ঘাটে খেটেছে, রোদে গরমে পরিশ্রমও করেছে, তাই হেরে যাওয়াতে ওনাদের একটু খারাপ লাগছে। যারা জিতে রয়েছেন তারা তো বুঝতে পারবেন না হারার যন্ত্রণাটা কীরকম। অন্যদিকে রবিবার রাতে ঘাটাল লোকসভার জয়ী তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব তাকে সম্বর্ধনা দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াখালীতে। ওই দিন ঘাটাল লোকসভার অনেক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দেব ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশেও বেশ কিছু চারা গাছ রোপণ করেন। এরপর দেব গত রাতে সংবাদ মাধ্যমের কাছে জানান, আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালেই তৈরি হবে। তবে 2011 সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা 2024-এ নতুন করে ফের সার্ভে করে প্ল্যান তৈরি করাতে হবে। একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনেই করতে হবে। তাছাড়া 12ই জুন মিটিং আছে, সেই মিটিংয়ে এটা ঠিক করা হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার, কলকাতা থেকে 120 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঘাটাল মহকুমা, আর ওই ঘাটালে এমন একটি বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেটি কখনো বন্যার টাচ পায়নি। আজবনগর গ্রামের ঘাটাল শহরের উপকণ্ঠে বসবাসকারীরা জানিয়ে থাকছেন, এখানে বসবাস করা কত কঠিন। ছোটনাগপুর মালভূমির গোড়ায় অবস্থিত ঘাটাল অঞ্চলটি পুনরাবৃত্ত বন্যার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা কিনা এখানকার সব কিছুকে ধুয়ে মুছে দেয়। এখানকার দরিদ্র শ্রেণীর পরিবারগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বলা যায় ঘাটালে যেন বার্ষিক বন্যার দেখা মিলবেই। যাদের একতলা পাকা বাড়ি আছে তাদেরও ঘরের ভেতরে বন্যার জল ঢুকে পড়ে, তখন তারা ছাদের ওপরে ত্রিপল টাঙিয়ে বাস করেন। তবে ওই সময় জোরে বৃষ্টি আর হাওয়া হলে ওখানেও ভিজতে হয়। আর ওই সব অঞ্চলের পুরানো বাড়ি এবং ভবনগুলির জন্য বন্যার সময় ক্ষতি আটকাতে নিচের তলাগুলি খালি রাখতে হয়। সকলে জানেন, ঘাটাল অঞ্চলে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়, কেননা ওই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সবচেয়ে বেশি সক্রিয় থাকে। অক্টোবর ও নভেম্বরের বর্ষা পরবর্তী মাসগুলিতে বঙ্গোপসাগরে উৎপন্ন গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলি রাজ্যের ওই অংশে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এখানে বন্যা হলে সেই বন্যার জল দীর্ঘ সময়ের জন্য স্থির থাকে, যা কিনা সাধারণ অববাহিকা আকৃতির ভূসংস্থানের কারণে। অন্যদিকে শিলাবতী, দ্বারকেশ্বর ও রূপনারায়ণের মতো বৃষ্টি নির্ভর আগে থেকে বয়ে আসা নদীগুলির একটি নেটওয়ার্কের অর্থ হল ঘাটাল মহকুমা ঘন ঘন বন্যার কবলে পড়া। প্রাথমিকভাবে 1977 সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তী 5 দশকেও তা হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান হলো একটি উচ্চাভিলাষী ব্যয়বহুল প্রকল্প। এতে নদীর তলদেশকে গভীর করতে হবে এবং বাঁধের শক্তিশালী অবস্থাও থাকতে হবে। আর এমন ব্যাপার কিন্তু বিশ্বাস করে থাকেন প্রকৌশলীরা। সবচেয়ে বড় কথা, ওই অঞ্চলকে শক্তভাবে ঘেরা করেই বন্যার হাত থেকে ঘাটালকে বাঁচানো একমাত্র সম্ভবপর হবে। তবে এতে রাজ্য সরকার খরচ বহন করতে রাজি হয়েছে, যার জন্য বর্তমানে এর খরচ ধরা হয়েছে 1500 কোটি টাকা। ঘাটাল অঞ্চলটি কংসাবতী প্রকল্পের কমান্ড এলাকার পূর্ব দিকে অবস্থিত। ঘাটালে বাৎসরিক বন্যা একটি অবহেলিত সমস্যা, তাই দেবের হাত ধরে এর বাস্তবায়ন ঘটলে তা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। শুধু সোহম না, সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয়। এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই।